আমার জীবনের টোটাল সময়টাই ক্যালিগ্রাফির উপরে, এবং এটা আমার ধ্যান জ্ঞান এবং আমি বলতে পারি নাওয়া খাওয়া স্বপ্নের ভিতরেও ক্যালিগ্রাফি দেখি। ৪০ বছর ধরে বাংলাদেশের ক্যালিগ্রাফির বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন শাহ মোহাম্মদ আব্দুর রহিম। ক্যালিগ্রাফি ফাউন্ডেশন ও ক্যালিগ্রাফি ইনস্টিটিউটের চেয়ারম্যান তিনি। ৫০টিরও বেশি দেশে পৌঁছে গেছে তাঁর ক্যালিগ্রাফি। শিখিয়েছেন দেশ বিদেশে প্রায় ৫,০০০ শিক্ষার্থীকে। তার পিএইচডির বিষয়ও ক্যালিগ্রাফি। এটা বংশীয়ভাবে চলে আসছে। আসলে ব্রিটিশ আমল এসে এই আমাদের এই সব কিছু হয়ে যায়, হাতছাড়া হয়ে যায়। ক্যালিগ্রাফি আলাদা যে সাবজেক্ট হিসেবে, ক্যালিগ্রাফার হিসেবে, সেইটা আমি ঢাকায় এসে ওস্তাদ শহীদুল্লাহ ফজলুল বাড়ির কাছে। খুলনার ডুমুরিয়ার শাহপুরে জন্ম, সেখানেই কেটেছে শৈশব। ১৯৯০ সালের দিকে পরিবারের সঙ্গে ঢাকায় এসেছেন। ফুল টাইম ক্যালিগ্রাফার, শিল্পী, মুদ্রা, শিলালিপি ও প্রত্নতত্ত্ব নিয়ে গবেষণার পাশাপাশি বাংলাদেশ জাতীয় জাদুঘরে বিশেষায়িত কোর্সে লেকচারার আব্দুর রহিম। যখন আমি মাস্টার্স করে ফেললাম, তারপরে আসলে আমার জার্নিটা আমি করি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে। যখন আমি আমার থিসিসের সিনোপসিসটা দেই, তো সিনোপসিসটা তারা দেখে মানে আগ্রহ কেউ করে, কেউ বলে যে এটা এখানে হবে না। তো এরকম করতে করতে সাত্তার স্যারের সাথে আমার একদিন দেখা হয়। আমার বিদেশে একটা প্রদর্শনীতে অ্যাটেন্ড করেছিলাম, সেটার ক্যাটালগটা পেয়ে আমি সাত্তার স্যারকে দেখাতে গেছিলাম। তো বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মাদ্রাসায় পড়াশোনা করার কারণে ছোটবেলা থেকে আরবি লেখার প্রতি বিশেষ আকর্ষণ ছিল। বর্তমানে মাসে ক্যালিগ্রাফি থেকে তার আয় ৫০,০০০ টাকার মতো। অবশ্য কাজ কম বেশি হওয়ার উপর আয় নির্ভর করে। এর মধ্যে বিদেশে আছে বেশ ৫০-এর কাছাকাছি। এই বিদেশিদের আবার একটা বড় অংশ আসলে তারা বাংলাদেশে, তারা বিদেশে থাকে। ক্যালিগ্রাফি শপ নামক একটি কমার্শিয়াল ফেসবুক প্ল্যাটফর্ম করেছেন রহিম। বিখ্যাত ক্যালিগ্রাফার, ইতিহাসবিদ ও গবেষক ওস্তাদ ইউসুফ জিন্নুন তাকে আন্তর্জাতিক ক্যালিগ্রাফার মহল লিভিং ক্যালিগ্রাফি আর্কাইভ ও লিজেন্ডারি ক্যালিগ্রাফার বলে শ্রদ্ধা করেন। তিনি ২০১০ সালে আব্দুর রহিমের ক্যালিগ্রাফি দেখে বিশেষভাবে প্রশংসা করেন। সৌন্দর্য দেখে আশ্চর্য হন। ক্যালিগ্রাফি নিয়ে একাধিক বই লিখেছেন আব্দুর রহিম। অসংখ্য দেশি বিদেশি পুরস্কারে সম্মানিত হন তিনি। ক্যালিগ্রাফির নোবেল বলে একটা পুরস্কার ইরসিকা থেকে আসে, এটা তুরস্কের। এইটা ২০১৩ সালে আমি একটা ক্যালিগ্রাফি, কুফি ক্যালিগ্রাফির উপরে পুরস্কারটা পাই। এই জন্য সারা বিশ্বে আমাকে কুফি ক্যালিগ্রাফির উস্তাদ বলে তারা। বিসমিল্লাহ ক্যালিগ্রাফির কম্পিটিশনের বিচারক ছিলাম। তেহরানে ছিলেন ৪ জন না ৫ জন, আর আমি ছিলাম বিদেশি হিসেবে। ক্যালিগ্রাফিটাকে বাংলাদেশে অরিজিনাল যে ক্যালিগ্রাফি, যেটাকে আমরা ক্যালিগ্রাফি বলি এবং সারা ওয়ার্ল্ডে ক্যালিগ্রাফি বলে, যেটা ক্যালিগ্রাফি, সেইটা শেখানো, যাতে এই ক্যালিগ্রাফি শিখে তারা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে পারে। আমাদের মসজিদে ক্যালিগ্রাফি দরকার হয়, তারপরে বিভিন্ন জায়গায় স্থাপত্যে ক্যালিগ্রাফি দরকার হয়। সেখানে আমরা এই আসল ক্যালিগ্রাফি শিখাইতে পারলে সেখানে তারা কাজ করতে পারবে। ক্যালিগ্রাফির মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান মোহাম্মদ আব্দুর রহিম। ক্যালিগ্রাফির একটা বড় অংশ হলো মসজিদ ক্যালিগ্রাফি। আমার জীবনের একটা বড় অংশ কেটেছে মসজিদ ক্যালিগ্রাফি করে। এখনো আমি এটা মসজিদের ক্যালিগ্রাফিগুলো করি।